আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম বরাবরের মতো আরেকটি রেসিপি নিয়ে। আজকে রেসিপিতে থাকছে গরু মাংসের রেজালা, তেলে ঝোলে খুব গ্রেভি একটি রেজালা রান্না। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রেজালা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস। আর এই গরুর মাংসটাকে একটু বড় বড় করে পিস করে আমি কেটে নিয়েছি। আর যেগুলো বড় পিস ওই মাংসটাকে আপনারা একটু পাতলা করে কেটে নেবেন। তারপরে এখানে আমি দিয়ে দিলাম টক দই। এখানে প্রায় আমি হাফ কাপের মতো টক দই দিয়েছি। দিয়ে ভালো করে মেখে আমি ম্যারিনেট করে রেখে দেব প্রায় 30 মিনিটের জন্য। রান্নার জন্য এখানে আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম। তারপর আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে নিয়েছিলাম আমি গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। এখন আমি মশলাটা গরম তেলে দিয়ে দিলাম। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটা যখন খুব সুন্দর একটা স্মেল আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আপনারা কম বেশি যতটুকু দিতে পারেন। এখন আমি মশলার সাথে পেঁয়াজটাকে খুব সুন্দর মতো করে ভেজে নিব। আর এই পেঁয়াজটাকে আমি একটু বাদামি কালার করে ভাজবো, যাতে করে মাংসের মধ্যে পেঁয়াজের খুব সুন্দর একটা স্মেল আসে। তো দেখে বুঝতে পাচ্ছেন যে পেঁয়াজটাকে আমি সামান্য একটু বাদামি কালার করে আমি ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। এখানে আমি 1.5 চা চামচের মতো দিয়ে দিয়েছি আদা বাটা, 1 চা চামচের মতো দিয়েছি রসুন বাটা, আর দিয়েছি 2 টেবিল উঁচু করে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি পেঁয়াজ বাটা। এখন আমি এই মশলাটাকে পেঁয়াজের সাথে খুব সুন্দর মতো করে ভেজে নেব। আর আদা রসুনটা যদি পেঁয়াজের সাথে একটু ভাজা যায় তাহলে কিন্তু মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল আসে। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো বাদাম বাটা। এখানে কাঠবাদাম, কাজু বাদাম দুইটাই আছে। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো কিশমিশ বাটা। এখন আমি মশলার সাথে এই বাদাম বাটা আর কিশমিশ বাটাটা দিয়ে আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি আবারও একটু 1.5 চা চামচের মতো দিয়ে দিলাম টক দই। ম্যারিনেট করার সময় দিয়েছি, এখন আমি আরেকটু দিয়ে দিলাম। দিয়ে এখন আমি খুব ভালোভাবে এখন মশলাটাকে আবারও কষিয়ে নেব, সামান্য একটু পানি দিয়ে, যাতে করে মশলাটা নিচে দিয়ে লেগে না যায়। এখন আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিলাম 1 চা চামচের মতো জিরার গুঁড়া, হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে এখন আমি আবারও নেড়েচেড়ে দিচ্ছি। এখান আমি ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এই মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল না আসছে। আর এই মুহূর্তে এখন আমি একটি রেজালার মশলা নিজেই তৈরি করেছি। তো আমি এই রেজালার মশলাটার মধ্যে কি দিয়েছি তা অবশ্যই আমি বলবো। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো কাশ্মীরি মরিচের গুঁড়া। তো এখানে আমি 1.5 টেবিল চামচ দিয়েছি, একটু বাড়িয়ে আপনারা কম বেশি দিতে পারেন। আর এই কাশ্মীরি মরিচটার মধ্যে কিন্তু কোনো ঝাল নেই, শুধু একটু সুন্দর একটি কালারের জন্য এই কাশ্মীরি মরিচের গুঁড়াটা দেওয়া হয়েছে। তো এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষাবো। তো আমি যে মশলাটার ব্যাপারে এতক্ষণ বলেছিলাম যে আমি একটা রেজালার যে স্পেশাল মশলা তৈরি করেছি, সময় সাপেক্ষের জন্য আমি আপনাদের সাথে এটা দেখাতে পারিনি। তো আমি বললেই আশা করছি আপনারা বুঝতে পারবেন। একটি জায়ফলের হাফ নিয়েছি, তারপর নিয়েছি সামান্য একটু জয়িত্রী, নিয়েছি সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, খুব অল্প পরিমাণে নেবেন। তারপর এখানে আমি নিয়েছিলাম অল্প পরিমাণে পোস্তদানা, দিয়ে আমি চুলার নিচে দিয়ে সামান্য একটু টেলে তারপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে এই কষানো মশলাটার মধ্যে আমি দিয়েছিলাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই ম্যারিনেট করা গরুর মাংস। এখন আমি মশলার সাথে গরুর মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তো এর মধ্যে কিন্তু আর এখানে আর কোনো মশলা যাবে না। এখন শুধু এই মশলার মধ্যে মাংসটাকে খুব সুন্দরভাবে রান্না করার পালা। আর আপনারা সবাই জানেন যে রেজালার মধ্যে হলুদের গুঁড়ো না দিলেও চলে। তারপর আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি পরে। এখন আমি এই মরিচের মধ্যে যে মরিচের কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, শুধু মরিচের গুঁড়া দিয়ে মশলাটার মধ্যে এখন আমি এই মাংসটা রান্না করব। এখন আমি মাংসটা না ঢেকে কিছুক্ষণ রান্না করব। ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি এই রেজালাটা রান্না করব। আর এখন কাজ হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর ঢাকনাটা উল্টিয়ে কিছুক্ষণ পর পর মাংসটাকে নেড়ে চেড়ে দিব আর রান্না করব। তো আপনারা দেখে বুঝতে পাচ্ছেন এই পর্যায়ে আমি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো দিলাম। আপনারা চেষ্টা করবেন হলুদের গুঁড়াটা মাংসটা রান্নার প্রায় 40 থেকে 45 মিনিট পর দেওয়ার জন্য। এতে করে এই রেজালার কালারটা এত সুন্দর হবে, আপনারা নিজে না রান্না করলে কিন্তু কিছুতেই বুঝতে পারবেন না। এখন আমি আবারও মাংসটাকে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবারও আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে এখন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি।
এখন আমি এভাবে রান্না করব যতক্ষণ পর্যন্ত মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ না হচ্ছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়েছি, তো আস্তে আস্তে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। আশা করছি আমার আজকের এই রেজালা রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং কাজেও আসবে। আমি চেষ্টা করি সবসময় আমার এই ঘরোয়া রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। খুব সুন্দর একটি ফ্লেভারের জন্য এখানে আমি 3 থেকে 4টি কাঁচামরিচ দিয়ে দিলাম। এই মুহূর্তে আমি চুলার আঁচ বাড়িয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে করে যে ঝোলটা আছে ঝোলটা একটু টেনে যায় আর ঝোলটা খুব সুন্দর করে গ্রেভি হয়। কারণ রেজালার গ্রেভি ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এর চেষ্টা করবেন একটু ঝোল রাখার জন্য, ঝোলটা বেশি টেনে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই রেজালাটা কিন্তু পোলাওয়ের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো আজকের রান্নাটা আমার এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আমার রান্নাটা হয়ে গিয়েছে, চুলাটাও বন্ধ করে দিব। আল্লাহ হাফিজ।